সম্পূর্ণ সহজ এবং পারফেক্ট রেসিপি নিয়ে আসলাম আজকে আমি পুডিংয়ের। অনেকেই আমরা পুডিং বানাতে পারি না, পুডিং ভেঙে যায় বা অনেক রকমের সমস্যা ফেস করতে হয় আমাদের। আজকে চলে আসলাম আমি পুডিং বানাতে। এখানে আমি যে পাতিলটাতে পুডিং বসাবো ওই পাতিলটাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। দিয়ে এটা চুলাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে করতে একটা ক্যারামেল তৈরি করে নেব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন অল দিয়ে দিবেন। আপনারা এই যে ক্যারামেল বানিয়ে নেবেন এভাবে। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এখানে চলে আসলাম ডিম নিয়ে, একটা বাটি নিয়ে। আমি এখানে 3টা ডিমের পুডিং বানাবো, তার জন্য 3টা ডিম এখানে ভেঙে নিব। একে একে আমি সবগুলো ডিম ভেঙে এখানে একটা হ্যান্ড মিক্সার নিয়ে নিব। আপনারা চাইলে একটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করতেছি না আজকে। এই তো আমি হ্যান্ড মিক্সার দিয়ে ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিছি। চিনিটা স্কিপ হয়ে গেছে আমার। আমি ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে এই তো অনেকক্ষণ বিট করে নিলাম। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন, তবে আমি লবণ দিই নাই। এখানে আমি হাফ কেজির মতো দুধ নিছি। গরুর দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিছি। নিয়ে এই তো আমি একটা স্ট্যান্ড দিয়ে সেঁকে নিলাম। এর সাথে দিয়ে দিলাম আমি আগে ডিমটা এবং চিনিটা সম্পূর্ণ ভালোভাবে ফাটিয়ে নিছি। তার জন্য আমি দুধটা দেওয়ার পর একটু হালকা মিশিয়ে তো আমার মিশানো শেষ। তা এখন আমি ওই ক্যারামেলের পাতিলটা নিয়ে নিব। এই তো এখানে চাপ দিয়ে দেখব যে আমার ক্যারামেলটা হয়ে গেছে কিনা। তো শক্ত পারফেক্টভাবে বসে গেছে। এখানে আমি আগের স্ট্যান্ডটার ভিতরে আমি এই পুডিংয়ের সম্পূর্ণ তরল ইয়াটা ঢেলে দিলাম, একটু সেঁকে নিয়ে নিলাম। আপনারা অবশ্যই সেঁকে নেবেন, না হলে ভিতরে যেই দানাদার লাঞ্চগুলো থেকে থাকে ওগুলা মানে পুডিংটা ভালোভাবে পারফেক্টভাবে বসার জন্য মানে সমস্যা করে। চুলাতে আমি একটা পাতিলে অনেকগুলা পরিমাণ পানি এবং ভিতরে একটা স্ট্রেনার বসিয়ে এখানে আমি পুডিংয়ের পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি পানি এরকমভাবে দিছি যেমন পুডিংয়ের পাতিলের অর্ধেক পরিমাণ পানি থাকে, যেমন ফুটলে পুডিংয়ের উপরে পানিটা না চলে আসে। পানিটা এখানে আমি ঢাকনার ছিদ্রটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিছি। এই তো আমি 40 মিনিট পর ফিরে আসলাম। চুলার জালটা আগে বন্ধ করে দিছি। এখানে আমার পুডিংটা হয়েছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো? একটা চিকন কাঠির সাহায্যে এটাকে একটু চেক করে নিব। ভিতরে ঢুকালে ফ্রেশ চলে আসবে, তারপর বুঝতে পারবো পুডিংটা হয়ে গেছে। এই তো আমি পুডিংটাকে নামিয়ে নিলাম। পুডিংটা গরম গরম কখনোই আপনারা মানে মোল্ড আউট করতে যাবেন না, কারণ পুডিংটা খুবই নরম থাকে, ভেঙে যাবে। আমি এটাকে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। 2-3 ঘন্টা পর ফিরে আসলাম। আমি এবার পুডিংটাকে চারদিক থেকে মানে কাঠির সাহায্যে আগলা করে নিব। আমি যে কাঠিটা দিয়ে চেক করছি ওই কাঠিটার সাহায্যে চারোকান থেকে আগলা করে নিব। এই তো এইভাবে করে নেবেন সবাই। অবশ্যই গরম পুডিংটাকে মোল্ড আউট করতে যাবেন না। ঠান্ডা হয়ে গেলে তখন এভাবে প্লেটের সাহায্যে উল্টিয়ে ঢেলে নেবেন। দেখুন তো আমার পুডিংটা কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগে তাহলে একটা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই একটা লাইক দিবেন। আজকের ভিডিও আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন অবশ্যই, কারণ পারফেক্ট পুডিং রেসিপি না, আমার পেজে অনেক প্রকার সহজভাবে ইউনিকভাবে আমি দেখাইতে চেষ্টা করেছি। অনেক রেসিপি আছে, আপনারা সবগুলো দেখার জন্য আমন্ত্রিত। সবাই আমার পেজটি ঘুরে আসবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।